মায়াবতীর মায়া আমাদেরকে ক্রমশই ধ্বংস করে দিচ্ছে। এই মায়াবতী গুলার জন্যই হয়তো বা আমরা আজ নিঃস্ব, আজ আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে থাম্বনেল দেখে তো বুঝতে পারছো কি বিষয়ে কথা বলবো। মায়াবতী। আমাদের জীবনে কিছু মায়াবতীর আগমনের কিছু সুন্দর মুহূর্ত এবং তাদের চলে যাওয়ার পরে মায়া বাড়িয়ে যখন তারা আমাদের থেকে চলে যায়, এবং সেই চলে যাওয়ার পরে যে খারাপ অনুভূতিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করে আজকের ভিডিও। আহ ভালোবাসার মানুষকে আমরা শখ করে অনেক নামে ডাকি। জানু, সোনা, মধু, ময়না, এই সবকিছু মিলিয়ে একটা জিনিসই কমন। আর যায় না, যেই নামে ডাকি না কেন, যাকেই ডাকি না কেন, আমরা তাকে খুব ভালোবাসি। এবং ভালোবাসার মানুষের মায়া কাটানো আসলে খুবই কঠিন জিনিস। কারোর মায়ায় পড়াটা যেরকম সহজ, ঠিক তার থেকেও বড় কঠিন ব্যাপার হচ্ছে কারোর মায়া থেকে নিজেকে সরিয়ে আনা বা নিজেকে দূরে রাখা, যেটাই বলি না কেন। মায়া জিনিসটা বড় অদ্ভুত। এই মায়াটা যদি তোমার কারোর উপরে একবার লেগে যায়, বা তুমি যদি কারোর একবার মায়ায় পড়ে যাও, আমৃত্যুকাল তুমি যন্ত্রণায় ভুগবা। কঠিন এক যন্ত্রণায় ভুগবা, যে যন্ত্রণার তুমি কোনো চিকিৎসা খুঁজে পাবা না। উহু, কোনো চিকিৎসাই খুঁজে পাবা না। তোমার উঠতে বসতে শুতে খেতে সবসময় শুধু সেই মায়াবতীর সেই মায়াবী মুখটাই তোমার চোখের সামনে ভাসবে। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এমন আছে। বাট মায়াবতীর মায়া থেকে দূরে থাকতে হলে তোমাকে একটা জিনিস করতে হবে সবসময়। সেই জিনিসটা হলো, তোমার যখনই তার কথা মনে পড়বে তুমি তখন তাকে মন থেকে প্রচন্ড ভাবে ঘৃণা করো। এই জন্যই ঘৃণা করো কারণ যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কোনোদিন তোমার ছিলই না। আর সে যদি তোমার থাকতো তাহলে কোনোদিন তোমাকে ছেড়ে চলে যেত না। ভালোবাসাটা নিয়ে যারা এরকম খেলা করে, তারা ভালোবাসাকে খেলার পুতুল বানায়। আমি সবাইকে বলছি না, সব মেয়ে এক না, কিছু মেয়ের জন্য আসলে পুরো মেয়েদেরকে ঘৃণা করতে আমরা বাধ্য হই। কারণ কি জানো? ওই যে নয়ছয় করে, ডাবল টাইমিং করে, একসাথে অনেকগুলো বয়ফ্রেন্ড রাখে, কারোর ইমোশন নিয়ে খেলা করে। এবং আমি অনেক রিসার্চ করে দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে, আমার আশেপাশের কলিগস এর মধ্যে, যে তারা যে মেয়েটার মায়ায় পড়ে, যাকে আমরা মায়াবতী বলি, এই মায়াবতীর কিন্তু আরো একটা বিশেষ গুণ আছে। শুধু মায়াবতীই না, এবং এই মায়াবতীর মধ্যে প্রায় 80% মায়াবতী হচ্ছে ওই লেভেলের হয়, মানে যারা ডাবল টাইমিং করতে ভালোবাসে আর কি, তাদের একসঙ্গে অনেকগুলো পুরুষের দরকার হয়, যেটা আমি আসলে মুখে বলতে পারলাম না, তোমরা বুঝে নিও। এই ধরনের মায়াবতীরা আমাদেরকে যে ইমোশনটা নিয়ে খেলা করে না, ইমোশন নিয়ে খেলতে খেলতে একসময় আমাদের দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই তো গত 2 দিন আগে টিভিতে একটা সংবাদে দেখলাম যে একই রাতে প্রেমিকার বাসর আর প্রেমিকের জানাজা। যে মেয়েটা তোমাকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে অন্যের সঙ্গে বাসর করতে পারে, আর তুমি সেই মেয়েটির জন্যই আত্মহত্যা করে তোমার জীবনটাকে ধ্বংস করলে। এটা খুব সহজ একটা জিনিস, খুব সহজেই আমরা হয়তো বলে ফেলতে পারি বা ভুলে যেতেও পারে, কিন্তু যেই মানুষটা একজনের মায়ায় পড়ে জীবনটারে উৎসর্গ করে দিল, তার ভালোবাসার কি কোনো দাম ছিল না? প্রশ্ন আবার থেকে গেল তোমাদের কাছে। এমন হাজারো যুবক আমার, আপনার আশেপাশে সমাজে অনেক ঘুরে বেড়ায়, যারা একটা মেয়ের ঠিক এতটুকু পরিমাণ ভালোবাসার জন্য তাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। আজকে অনেক ভালো ভালো পুরুষ সমাজে মাদকগ্রস্ত হয়, সমাজের জঘন্য এবং ঘৃণিত কাজ করে বেড়ায়। কেন? এর পেছনে কোনো এক
মায়াবী রূপবতী চরিত্র। শুধুমাত্র রূপ থাকলেই হয় না, মানুষের চরিত্রটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, যে যেটা সবাই পায় না। আমার সুন্দর চেহারা আছে বাট আমার ভিতরে সুন্দর মন নেই, আমার চরিত্রটা সুন্দর না, আমার আরেকজনের দেখলেই কুতু 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 করতে ইচ্ছা হয়। এ ধরনের মন মালিন্য নিয়ে যারা চলে আমরা তাদের মায়ায় পড়ি। এরকম হাজারো মেয়ে আছে, হাজারো। একটা মেয়ে 100 পুরুষের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আমি সেজন্য আবারও বলছি যে সব মেয়ে কিন্তু একরকম না। ওই 100 মেয়ের মধ্যে হয়তো একটা দুইটা এরকম হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পুরুষরাই সবসময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। আজ পর্যন্ত খুব কম মানুষের থেকে আমি শুনেছি যে ভালোবেসে না পাওয়ার কারণে কোনো মেয়ে ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে। খুব কম, এরকম হাতে গোনা হয়তো দুই একজন পাওয়া যেতে পারে, কিন্তু বেশিরভাগ ঘটনায় দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রেই ঘটে। সো আমি মনে করি যে ছেলেরা ভালোবাসার দিক থেকে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সামনের দিকেও থাকবে। তবে হ্যাঁ ভাই, ভালোবাসো আর যাই করো, সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি যাকে ভালোবাসছো সেই মানুষটা তোমাকে ঠিক সেম ভাবে ভালোবাসতে পারে, মানে ভালোবাসছে কিনা। যদি তোমার মনে হয় যে তুমি যাকে ভালোবাসো সেও তোমার মতো কেয়ারফুলি, সেও তোমাকে অনেক কেয়ার করে, তোমাকে ভালোবাসে, তোমাকে যত্নে রাখবে, আদর করবে। আর মানুষের সবসময় উপরটা দেখে আসলে ভেতরটা চেনা যায় না, তো মানুষের ভেতরটা চেনার জন্য যতটুকু সময় দরকার হয় ঠিক ততটুকু সময় নাও। আর একটা কথা আমি না বললেই আসলে হচ্ছে না, যে যে তোমার ছিল সে তোমার থেকেই যাবে, আর যে তোমার ছিল না সে তোমার থাকবে না। সো যে থাকবে না তার সেই মায়ায় পড়ে নিজেকে ধ্বংস করে দিও না, প্লিজ। তোমাদের কাছে আমার করজোড়ে অনুরোধ। আর ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখো, বেশি বেশি করে ভালোবাসা দাও। কারোর মায়ায় পড়ে যেরকম নিজেকে ধ্বংস করছে ঠিক একই পরিমাণ ভালোবাসা নিজের মায়াবতীর জন্য করো, নিজের ওয়াইফ অথবা নিজের গার্লফ্রেন্ডের জন্য করো, যে তোমাকে ভালোবাসে। তার প্রতি মায়া দেখাও, তার প্রতি দরদ দেখাও। দেখবা যে তোমার জীবন সুখে ভরে গেছে, শান্তিতে ভরে গেছে। সো আমার এই কথাগুলোর সাথে যদি তোমার জীবনে ছোট্ট কোনো মিল থাকে বা তোমার যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আমি রাজ আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।